আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে ভিডিওটা করতে লেট হয়ে গেল কারণ এসব অবস্থা বেশি একটা ভালো না, বাসা থেকে বেরোয়া হয় না। তো আমরা রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করছি, ধুইছি 2-1 দিন আগেই। এরকম রুমটা একটু ফাঙ্গাস মুক্ত আমাদের কাছে মনে হচ্ছে। আর হচ্ছে বাচ্চাগুলোকে খাবার দিলাম। এই ঘরের নিচে 3টা বাচ্চা, ওদের নিচে দিয়ে এই বাচ্চা আজকে আলাদা করা হয়েছে, আজকে না গতকাল মনে হয়, খাচ্ছে। ওদের নিচে ডিম, ওদের নিচে ডিম, ওদেরকে দেও। আর হচ্ছে স্টক কবুতরগুলোর আলহামদুলিল্লাহ ভালোই একটা মোল্টিং শুরু হয়েছে। এখন ওদেরকেও খাবার দিবে। মোল্টিং এর সময় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে কবুতরের লফটে যেন ফাঙ্গাসটা না থাকে। তো আমরা ফাঙ্গাস দূর করার জন্য আমরা ডাইরেক্ট লফটটা ধুয়েই ফেলি, যাতে রিস্ক ফ্রি থাকি। এখানে মাদিগুলো রাখছি কারণ এখন যেহেতু সব পেয়ার ভাঙা হয়ে গেছে, মাদি একটা কাছে একটু বেশি থাকলেও সমস্যা হয় না, লর থাকলে সমস্যা হয়। ওই খাবারটা বলবে না, আগে ওই খাবারটা দিয়ে দেবে। ও সবগুলো একসাথে খেতে পারে না কারণ ওখানে বাটিতে এতগুলা কি নাই, হয়েছে নরমূল্য খাওয়ার জন্য সব নিচে নামছে। এই নটটা হচ্ছে আমার নাম রাখছে আমরা বেশি গুরুদ। ও অনেক বাচ্চা ভালো যত্ন নেয়, 3টে বাচ্চাকে খাওয়াচ্ছে একাই 3টে বাচ্চাকে খাওয়াচ্ছে। একটাকে খাওয়াই টেপলা বানাই বসায় রাখছে। বাচ্চা খুব ভালো যত্ন নেয়। আর ওর 2টা বাচ্চাকে খাওয়াইয়া ওই কোনা চুপ করে বসে রাখছে। এটাই আমার পছন্দের একটা নর। বাচ্চা 3টা ওর সামনে আসছে, ওরা খাবে। আমি এই টাইমেই বাচ্চা আলাদা করি, যখন মোটামুটি একটু বড় হয় খুব তাড়াতাড়ি বাবা মা থেকে আলাদা করে দিই। আমিও আশা করি এখন আপনাদের সবারই কম বেশি মোল্টিং শুরু হয়ে গেছে। তবে কিছু কবুতর থাকবে যে মোল্টিং হবে না, সেগুলোকে চাইলে জোড়া দিয়ে দিতে পারেন। জোড়া দিলে 1 জোড়া বাচ্চা নিলেই দেখবেন মোল্টিং শুরু হয়ে গেছে। 1 জোড়া বাচ্চা করতে তো সর্বোচ্চ 1.5-2 মাস লাগবে। তো মোল্টিং এর শেষ পজিশনে এসে সেগুলোর মোল্টিং হয়ে যাবে। এবং আমার এই কবুতরগুলোর মোল্টিং হবে না। তো যেহেতু মোল্টিং হচ্ছে না, আমি এগুলোকে জোড়া দিয়ে দিচ্ছি। তো 1 জোড়া বাচ্চা নিব, বাচ্চা নিয়ে আলাদা করে দিব, আলাদা মতে একদম মোল্টিং শুরু হয়ে যাবে। তো এই টেকনিকটা আপনারা চাইলে ফলো করতে পারেন। এই হচ্ছে নরগুলো, এগুলো সব আমার বিডার কবুতর। ওদের বাচ্চা কাচ্চা আমি রেস খেলি। আমি কবুতর অনেক কমাই ফেলাইছি, কবুতর বেশি পালা ঝামেলা। যেহেতু এখন মোল্টিং সময় আমি কমাই ফেলেছি। আমি করব, আমার গত বছর যে ফোস্টার ছিল, আমি প্রতি বছরই পেয়ারিং শেষে ফোস্টারগুলো সেল করে দিই। এবছরও করবো। এবছর 2 জোড়ার মতো আছে মনে হয়, 2 জোড়া সেল করে দিব কম দামের ভিতরেই, কারো লাগলে নিতে পারেন। তুমি পোস্টারগুলো কই কিনো তুমি অধিকারী? পোস্টারের ভিতরে একটা নরের পিডিগ্রিও আছে। ওর বাবা হলো ডাইরেক্ট বিদেশি কবুতর, ওটা পিডিগ্রিও আছে পোস্টার নরের একটা। আর ওই নরের বাচ্চাও আমি একটা রেসে পাঠাবো, ওই নরের বাচ্চাও নিয়েছি একটা, আমি রেসে করবো। আর একটা হচ্ছে একজনের রেসের সময় ধরছিল আর কি, ওরা কবুতর আমি কিনে আনছিলাম। এই 2টা সবজি একটা মারছি, এই 2টা তো চিনবো না কোন 2টা। এইটাও আছে, এই হলো সবজিটা, এটা মোল্টিং এ আছে। এটা হচ্ছে লিমিটেড ক্লাবের ট্যাগ করানো, এটা মনে হয় 23-এর কবুতর। ও খুব ভালো বাচ্চা করে, ওকে আমি ধরা কবুতর আনছিলাম। আর একটা কই নর, হ্যাঁ মাক্সিটা
মাক্সিটার তো পেডিগ্রিও আছে। মাক্সিটা কই, ওই যে কর্নারটা, এই হলো মাক্সিটা। এই যে মাক্সিটা, এটা একটা পেডিগ্রি আছে, এটা 17 সালের। ওর বাচ্চা আমি একটা নিছি, আমার একটা বাচ্চা ফ্লাইং আছে রেস্কিউ টিপস লাইনের। এটা ওর বাপ হলো ডাইরেক্ট বিদেশি কবুতর, বাপ না মা, মা বিদেশি কবুতর এবং বিদেশে ডবল ফার্স্ট হওয়া। আর মাদি দুইটা দেখাই। মাদি হলো একটা মিলি, এ হলো একটা মিলি, আর একটা হলো সবজি। আর একটা সবজি আছে, সবজি সবজি সবজি। এইটা, এই যে এটি তো মনে হয় না কি মনে, এটা না চিনি না তো, না এইটা না, এই যে এইটা 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 কমলা রঙের রিং করা। এটা দুইটার একটা হবে, উপরেরটা না ধরো নিচেরটা, এইটা নিচেরটাই হবে, নিচেরটা নিচেরটা নিচেরটা। এটা প্রায় সবুজ রিং করা। এটা নিচে যেটা খাচ্ছে এটা, এই হলো দুইটা মাদি। এই হলো মিলি মাদি আর এই হলো এই মাদি। এই মাদিটা মতো ড্রেসও করা আছে, আমার ভুলে গেছি না, ড্রেসও করা আছে। আর এই মিলি মাদির বাচ্চা তো আমি নিজেই রেস করে রেজাল্ট করছি। তো এই 2 জোড়া পোস্টার আছে। যারা আর কি কম দামে কবুতর চান, যেহেতু আমি একটা নরের পেডিগ্রি দিতে পারবো, বাকি 3টা পেডিগ্রি দিতে পারবো না, তারা চাইলে নিতে পারেন। আমি এখন ব্রিডিং এর পরে আমি এগুলো সব বাদ দিয়ে দিই। ওয়াও, এখন শেষ আর কি। আপনাদের মূলত আমার রুমটা দেখানো, যে আর ধোয়ার পরে রুমটা খুব ক্লিন লাগতেছে। আর যেহেতু এখন মোল্ডিং শুরু হয়েছে, আমরা 2বার করে ঝাড়ু দিই। এই সকালে ঝাড়ু দিয়েছি, এর ভিতর পশম জমা হয়ে গেছে আর কি। তো জাস্ট ভিডিওটি এতটুকু শেয়ার করা, আর আপনাদেরকে আমি দেখাইলামও 2 জোড়া অ্যাডাল কবুতর। আপনাদের কারোর লাগলে ফোন দিয়েন, কমেন্টে সে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।